الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولئن سألتهم ليقولن إنما كنا نخوض ونلعب قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم إن نعفو عن طائفة منكم نعذب طائفة بأنهم كانوا مجرمين মানুষ যদি মুসলমান থাকে কিন্তু কিছু কাজ যদি করে তাহলে সে ইসলামের ভিতরে থাকে না, ইসলাম থেকে বেরিয়ে যায়, মুরতাদ হয়ে যায়। কয়েকটি কাজ, যেসব কাজ করলে মানুষ ইসলামের ভিতরে থাকে না, তা থেকে কয়েকটি কাজ সম্পর্কে আজকে আলোচনা করা হবে। প্রথমেই আমরা জানি আল্লাহর সাথে শিরক। শিরক করলে মানুষ মুসলমান থাকে না, কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। এই শিরক ছোট শিরক হতে পারে বা বড় শিরক। বড় শিরক হলে কাফের মুরতাদ, ছোট শিরক হলে কাফের হয় না কিন্তু মহাপাপী। বড় শিরক সম্পর্কে রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد افترى اثما عظيما আল্লাহ শিরক গুনাহ মাফ করেন না। শিরক চেয়ে কম মানের গুনাহ আল্লাহ যার জন্য চান তাকে মাফ করেন। আর যে আল্লাহর সাথে শিরক করলো সে পথভ্রষ্ট হয়ে অনেক দূরে চলে গেল। যে শিরক করলো সে আল্লাহর উপর মহা অপবাদ দিল। অন্যত্র রব্বুল আলামিন বলেছেন সূরা মায়েদার 72 নম্বর আয়াত লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনে মারইয়াম وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار নিশ্চয় তারা কাফির হয়েছে যারা বলল মসীহ ইবনে মারইয়াম হচ্ছেন আল্লাহ। নাউযু বিল্লাহ। ইন্নাল্লাহা হুয়াল মসীহ ইবনে মারইয়াম। ওরা কারা? কথিত খ্রিস্টান। খ্রিস্টানদের মধ্যে কেউ কেউ বলে যেভাবে আয়াত আল্লাহ বলেছেন মসীহ ইবনে মারইয়াম ঈসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহ। ইন্নাল্লাহা হুয়াল মসীহ ইবনে মারইয়াম। অথচ মসীহ ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন ইয়া বনি ইসরাঈল উ'বুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম। তোমরা ইবাদত করো আল্লাহ যিনি হলেন আমার রব আর তোমাদের রব। আর আমাদের রবকে আল্লাহ। আমার রব আল্লাহ, আপনার রব আল্লাহ। সবার বিশ্বাস আছে? ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। যদি একটু ব্যতিক্রম থাকে তাহলে আমরা মুসলমান না। ভালো করে বিশ্বাস হতে হবে আল্লাহই আমাদের রব, আল্লাহ ছাড়া আর কেউ আমাদের রব না। মসীহ ইবনে মারইয়াম আলাইহিস সালাম বললেন وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم। হে বনি ইসরাইলের লোকজন, তোমরা ইবাদত করো আল্লাহ যিনি আমার রব এবং তোমাদের রব। ঈসা আলাইহিস সালাম কোন জায়গায় বলেননি তোমরা আমার ইবাদত করো, নাউযু বিল্লাহ। অথবা কোন জায়গায় বলেননি আমি হচ্ছে আল্লাহ, নাউযু বিল্লাহ।
ঈসা আলাইহিস সালাম কোন জায়গায় বলেননি আমি হচ্ছি আল্লাহর বেটা। ঈসা আলাইহিস সালাম কোন জায়গায় বলেননি আমি তিনজনের একজন। তিনি বলেছেন আমি আল্লাহর বান্দা। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। ঈসা আলাইহিস সালাম বললেন আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন আর নবী বানিয়েছেন। এই হচ্ছে ঈসা আলাইহিস সালামের কথা। কিন্তু তারা পরবর্তীতে কথিত খ্রিস্টানরা তারা বলল ঈসা আলাইহিস সালামই আল্লাহ, আর না হয় বলে আল্লাহর ছেলে, আর না হয় বলে আল্লাহ তিনজনের একজন, অর্থাৎ আল্লাহ আর ঈসা আলাইহিস সালাম আর জিবরিল আলাইহিস সালাম এই তিনজনের একজন। আর তিনজনে মিলে তিন না বরং এক। নাউযুবিল্লাহ। তাই এই দৃষ্টিতে তিনজনে মিলে তিন না তবে এক, তাহলে তার মানে কি হচ্ছে সবই আল্লাহ। সবাই বলেন নাউযুবিল্লাহ। এরপর রব্বুল আলামিন বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন। তাহলে যে আল্লাহর সাথে শিরক করবে বড় শিরক, তার জন্য জান্নাত হারাম। এই যে শিরক, লোকটি নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, কিন্তু মন্দিরে গিয়ে ভক্তি নিবেদন করে, প্রণাম করে, মন্দিরে গিয়ে দেবীর সামনে, দেবতার সামনে এরকম ভক্তি নিবেদন, তাহলে সে আল্লাহর সাথে শিরক করলো কিনা? শিরক করলো, সন্দেহ নাই। কেউ যদি মসজিদে যায়, আবার মন্দিরেও যায়, গির্জায়ও যায়, সবাইকে খুশ করে, তাহলে সে কি মুসলমান? সে মুশরিক। আচ্ছা, এক্ষেত্রে কোনো সন্দেহ নেই। তাহলে কেউ যদি আল্লাহর সাথে শিরক করে ইবাদতে অন্য কাউকে কবর অথবা পীরের সামনে সিজদা করে, তাহলে এটা কি শিরক? ছোট শিরক না বড় শিরক? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নামাজ পড়া যথেষ্ট না, আকীদা ঠিক নাই, ইবাদত নষ্ট। আকীদা ঠিক নাই, আপনি মুসলমান না। যদি এরকম আকীদা, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে আরেকজনকে শরীক, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য অথবা তার উপর আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। ও কখনো জান্নাতে যেতে পারবে না, যেহেতু সে মুশরিক। ওয়া মাওয়াহুন নার, আর তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, জালিমদের কোনো সহযোগী নেই, সাহায্যকারী নেই। এর একটি উদাহরণ, আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করা, অন্যের উদ্দেশ্যে জবাই করা, আয-যাবহু লিগাইরিল্লাহ, এটা বড় শিরক। কোন কবরে গিয়ে উরুস পালন মানানোর বা উরুস পালনের উদ্দেশ্যে বাবাকে খুশি করার জন্য, কবরওয়ালাকে খুশি করার জন্য, কবরস্থ ব্যক্তিকে খুশি করার জন্য, কথিত ওলি, চাই আল্লাহর ওলি হোক চাই শয়তানের ওলি, ওকে খুশি করার জন্য সে মৃত কবরস্থ আছে, ওখানে গিয়ে জন্তু জবাই করল, এটা কি হচ্ছে? শিরক। ছোট শিরক না বড় শিরক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ লানত হোক ওই ব্যক্তির উপর যে আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে জবাই করে। গায়রুল্লাহর জন্য জবাই, নাউযুবিল্লাহি মিন যালিক। ওরা যদি জবাই করে
কবরের উদ্দেশ্যে শিরক, জিনের জন্য শিরক। অনেক আছে কবিরা কি মোল্লা, বাহ্যত মোল্লা, কিন্তু আসলে সেই জাদুকর। পরে শুনতে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন। যেসব কারণে মানুষ মুরতাদ হয়ে যায়, এর মধ্যে থেকে প্রথম কারণই হচ্ছে শিরক। আর এর সাথে কুফরি, বড় কুফরি। কুফরি, সে মুসলমান, বাহ্যত মুসলমান, বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলে কোরআন মানি, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী মানে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী মানে না, বলে তিনি নবী কিন্তু সর্বশেষ নবী না। যেভাবে বাংলাদেশে একটি দল আছে ফিরকা কাদিয়ানী, আছে কিনা? ওরা সবাই কাফের। আপনারা আকীদা কি? সবার আকীদা কি আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, তারপরে আর কোন নবী আসবেন না কিয়ামত পর্যন্ত। ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনি নবী হয়ে আলাদা স্পেশাল নবী হয়ে আসবেন না। তিনি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত বিধানই জারি করবেন। তাই কিয়ামত পর্যন্ত আলাদা কোন নবী আসবেন না। তাই আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা ওয়াস-সাআতু কাহাতাইন, আমি আর কিয়ামত এই দুই আঙ্গুলের মতো। এই দুই আঙ্গুল যেভাবে একটা আরেকটার সাথে জড়িত, ওইভাবে আমার নবুয়তের সীমা, আমার রিসালাতের সীমা একটা আরেকটার সাথে এরকম জড়িত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের সীমা শেষ হয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে, তারপরেই হবে কিয়ামত। অতএব আর কোন নবী আসতে পারেন না। চাই কাদিয়ানী ভণ্ড নবী হোক অথবা অন্য কেউ হোক, কেউ যদি বর্তমানে দাবি করে আমি নবী, তাহলে সে হচ্ছে ভণ্ড শয়তান, ওকে হত্যা করা ফরজ ইসলামী রাষ্ট্র। তাহলে আমাদের নবী সর্বশেষ নবী। কারণ অনেক মুসলমান আছে তারা মনে করে না কাদিয়ানীও ভালো, তারা নামাজ পড়ে। আবার অনেক মুসলমান আছে তারা পার্থক্য করে না, বলে ইহুদি একটা ধর্মাবলম্বী, খ্রিস্টান ধর্মাবলম্বী, হিন্দু ধর্মাবলম্বী, সবাই ঠিক আছে। এরকম যদি কারো আকীদা হয়, সে কিনা মুসলমান না, সে কাফের। তাই মুসলমান যারা বুঝে না, এদেরকে বুঝানো দরকার। ইসলাম যেসব কারণ নষ্ট হয়, এর একটি কারণ হচ্ছে আরেকটি, এটাও শিরক। সে বলে আল্লাহ পর্যন্ত আমি পৌঁছাতে পারবো না যদি একে না ধরি। এই ব্যক্তি আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। তাহলে বোঝা গেল আল্লাহ এই ব্যক্তির মুখাপেক্ষী। আল্লাহ কি কারণ মুখাপেক্ষী? আল্লাহ কি আরেকজনের ঠিকানা? আরেকজন না হলে আল্লাহ কি চলতে পারবে না? আল্লাহ কি জিবরিলের মুখাপেক্ষী? আল্লাহ কি মালাকুল মউতের মুখাপেক্ষী? আল্লাহ কি মালিকের মুখাপেক্ষী? আল্লাহ কি রিজওয়ানের মুখাপেক্ষী? আল্লাহ কি মালাকুল মউতের মুখাপেক্ষী? আল্লাহ কি আরশের মুখাপেক্ষী? আল্লাহ কি কুরসির মুখাপেক্ষী? আল্লাহ কি সাত আকাশের মুখাপেক্ষী? আল্লাহ কি সাত জমিনের মুখাপেক্ষী? আল্লাহ কারো মুখাপেক্ষী না, সমস্ত সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী। আকীদা ঠিক আছে? জি ইনশাআল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
তাহলে আমাদের আল্লাহ কেমন হবে? এই যে একটা শিরিক, অনেকে বলে একে যদি না ধরি তাহলে আমি আল্লাহকে পাবো না। এইটা আগের জমানায় মুশরিকরা এরকমই বলতো। সূরা জুমারের 3 নম্বর আয়াত, তারা বলতো ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা ইয়াবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলা আল্লাহি যুলফা। যারা আল্লাহ ছাড়া অন্যকে ওলি হিসেবে মেনেছে, গ্রহণ করেছে, তারা বলে আমরা এদের ইবাদত করি এজন্য যেন ওরা আল্লাহ আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছিয়ে দেয়। তাহলে ওরা সরাসরি মুশরিকরা এদের পূজা করে না। কার পূজা করে? আসলে তাদের কথা মোতাবেক উদ্দেশ্য কি? আল্লাহই। কিন্তু এদের পূজা করে কেন? যেন এরা আল্লাহ পর্যন্ত তাদেরকে পৌঁছায়। তাহলে বর্তমান জমানায় যারা কবর পূজা করে তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন এইসব কবরের কেন পূজা করো, যারা পীর পূজা করে তাদেরকে যদি জিজ্ঞেস করেন আপনি পীর ধরলেন কেন, পীর পূজা করলেন কেন, তখন তারা বলবে এদের ছাড়া আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবো না। তাহলে ওই আগের জমানার মুশরিকের কথা আর বর্তমান জমানার মুশরিকের কথা এক হলো না? ভালো করে বুঝবেন। তাহলে পীর ধরা কি, পীর ধরার প্রয়োজন আছে? পীর কি করবে? নবীর তরিকা মানে না, আবার বলেন পীর। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলা আল্লাহি যুলফা। এরা কি বলেছে? আল্লাহ আলা লিল্লাহিদ দীনুল খালিস। আল্লাহর জন্য হচ্ছে খালিস দিন, নির্ভেজাল দিন, নিখুঁত দিন, যার মধ্যে কোনো খুঁত নেই। তাহলে আল্লাহর যে দিন, এই দিনে আল্লাহ ছাড়া আর কাউকে যদি মানেন রব হিসাবে, তাহলে আপনি কি থাকলেন না? মুসলমান থাকলেন না, মুওয়াহিদ মুমিন থাকলেন না, আপনি হয়ে গেছেন মুশরিক। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিম। যেসব কারণে মানুষ ইসলাম থেকে বেরিয়ে যায়, মুরতাদ হয়ে যায়, মুশরিক হয়ে যায়, কাফের হয়ে যায়, তার একটা কারণ হলো মুশরিকদেরকে সে কাফির বলে না, অথবা সন্দেহ পোষণ করে ওদেরকে কিরকম মুশরিক করব। কোরআন সুন্নাহর দৃষ্টিতে যার ব্যাপারটি পরিষ্কার সে মুশরিক, এর ক্ষেত্রে সন্দেহ পোষণ করো কুফর বা কুফরি। আপনি আল্লাহর দ্বীনের ভিতর থাকতে পারবেন না। একটা কাফের আপনি জানেন, ও কাফের জানেন না, মুশরিক। আপনি যদি বলেন না তার মধ্যে কিছু আছে, তাহলে এই অবস্থায় কিরকম আপনি মুসলমান হবেন? সে কি করে, কি আছে তার কাছে? কিছুই নাই। কিন্তু তারা বলে না কিছু আছে। কি কি কিছু আছে? তাহলে কাফিরদের ক্ষেত্রে সন্দেহ পোষণ করা, সে হয়তো মুসলমান এরকম, তাহলে এটা কি হবে? কুফরি, আপনি দিন থেকে খারিজ। আরেকটি কারণ হলো যদি কেউ বিশ্বাস করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়ত, তিনি যেসব যে বিধান নিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, এই বিধান থেকে অন্য বিধান ভালো, কার্ল মার্ক্সের বিধান ভালো, লেনিনের বিধান ভালো, অথবা মানব রচিত বিধান ভালো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান থেকে, তাহলে সে কি কাফের। কথা বুঝছেন? সর্বশ্রেষ্ঠ নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ, আর সর্বশ্রেষ্ঠ বিধান ওই বিধান যে বিধান নিয়ে এসেছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আকীদা যদি না থাকে, আপনি যদি 10 কোটি বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
বুঝছেন? 10 কোটি বার বলছি। আরেক যদি জিকি না এরকম যেরকম বাংলাদেশে করে বেদাতি তরিকা, আপনি মুসলমান হবেন? আপনি মুসলমান না। হজ প্রতি বছর, হজ প্রতি বছর, উমরা, সরকারি পোস্ট পেয়েছে, হয়তো বড় মন্ত্রী অথবা প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট, হজ ছাড়ে না, উমরা ছাড়ে না। কিন্তু আকিদাদার এটা চলে না, আল্লাহর নবীর বিধান বর্তমান জমানায় চলে না, মানব রচিত বিধান চলতে হবে। তাহলে এটা কি মুসলমান নাকি আকিদা? আকিদা আপনাদের ঠিক আছে নাকি? কেউ তো সবাই তো বলুন নাকি আকিদা। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, সবাই বলতে হবে। কেউ যদি কারো যদি বিশ্বাস হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে বিধান নিয়ে এসেছেন, এই বিধান থেকে কার্ল মার্ক্সের বিধান ভালো, লেনিনের বিধান ভালো, অথবা মানব রচিত বিধান ভালো, তাহলে সে মুসলিম নাকি কাফের? জাযাকুমুল্লাহু খাইরান। ঈমান তাজা হওয়া দরকার, বুঝা দরকার আমরা কি মুসলমান না অমুসলিম। সামনে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন, কোন একটা ব্যাপারে সে যদি ওকে খারাপ পায়, তাহলে সে কাফির, কাফির। মান আবগাদা শাইআন মিম্মা জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাউ আমিলা বিহি লাকাফার। নবী সুন্নাত মোতাবেক কাজ করে কিন্তু ভালো পায় না। মসজিদে যায় নামাজ পড়ে, কি করব? যদি নামাজ না পড়ি তাহলে মানুষ বলবে হ্যাঁ অত বড় হয়ে গেছে, এই জন্য যায়। তাহলে এটা মুসলমান না কাফের? ভালো করে বুঝতে হবে। আচ্ছা, এক দ্বারা বুঝে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো সুন্নাত নিয়ে আসেন, যে কোনো সুন্নাত, যেমন দাড়ি সে রেখেছে কিন্তু খারাপ পায়, রেখেছে এমনি রেখেছে, কারণ বলেছেন কাজ করলো কিন্তু খারাপ পায়, সে কি কাফের। একজন মানুষ দাড়ি রাখে না, এটা হচ্ছে একটা কাজ, আর আরেকজন খারাপ পায়, এটা কি বেশ কম আছে না? আবার যদি সামনে যদি আবার এরকম হাসি ঠাট্টা করে, তাহলে কি হবে? তু গুজা ওয়া সুন্নতে আহমদ গুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবাত তুরা। এমনি বলে দিয়েছে নবীর প্রেমিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু নবীর সুন্নতকে সে মন থেকে মানছে না, এমনি ভাবে আমল করছে। সালাত পড়ে বটে কিন্তু সালাতকে ভালো পায় না, আযান দেয় বটে আযানকে ভালো পায় না, হজ করে বটে হজকে ভালো পায় না, সিয়াম রাখে বটে কিন্তু সিয়ামকে ভালো পায় না, যাকাত দেয় বটে যাকাতকে ভালো পায় না। মনে করে কি করবো, টাকা পড়ে দিচ্ছি। মুসলমান না কাফের? আরেকটা কাফের কিরকম হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত রাসূল করিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সব বিধান নিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, তার থেকে কোন একটা বিধান নিয়ে, কোন সুন্নত নিয়ে যদি হাসি ঠাট্টা করে, বিদ্রুপ করে, তাহলে সে ইসলামের ভিতরে থাকে না, ইসলাম থেকে খারিজ হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। যদি নবীর সুন্নত নিয়ে, নবী যেসব বিধান নিয়ে এসেছেন স্পষ্ট, ওগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তাহলে সে কি কাফের। তাহলে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, সরাসরি নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, তাহলে সে মুসলমান হবে না কাফের?
সন্দেহ আছে? যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খারাপ পায় বলে কিছু উল্লেখ করে, কথিত ব্লগে লিখে, সে কি কাফের মুরতাদ। যদি আল্লাহর কালামকে নিয়ে হাসি ঠাট্টা করে, সে কাফের। যদি আল্লাহ সম্পর্কে খারাপ কটূক্তি করে, সে কাফের মুরতাদ। নাম যদিও হয় আব্দুল্লাহ, নাম যদিও হয় আব্দুল করিম, অথবা নাম যদিও হয় অমুক আর তমুক, মুসলমানের না, কিন্তু আল্লাহর শানে এরকম বেয়াদবি করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এরকম বেয়াদবি করে, সে মুসলমান না, সে কাফের। সূরা তওবা 65 নম্বর আয়াত আগে আপনাদের সামনে পেশ করেছিলাম। আল্লাহ বলেন, وَلَئِنْ سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنتُمْ تَسْتَهْزِئُونَ لَا تَعْتَذِرُوا قَدْ كَفَرْتُمْ بَعْدَ إِيمَانِكُمْ إِن نَّعْفُ عَن طَائِفَةٍ مِّنكُمْ نُعَذِّبْ طَائِفَةً بِأَنَّهُمْ كَانُوا مُجْرِمِينَ। আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন, তখন তারা বলবে, আমরা তো একটু হাসি ঠাট্টা করেছিলাম, মজাক করেছিলাম, খেলতামাশা করেছি। কাকে নিয়ে হাসি ঠাট্টা করেছে? আল্লাহর নবীকে নিয়ে হাসি ঠাট্টা করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করেছে, আল্লাহর দ্বীনকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছে। ওরা হচ্ছে মুনাফিক। কারণ মুনাফিক তো মুসলমান না। এমনি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় নম্বর কালিমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমনি বলে, কিন্তু মনে বিশ্বাস নেই। আসে নমাজে পড়ে, কিন্তু মনে আল্লাহর প্রতি বিশ্বাস নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস নেই। মুনাফিক। আল্লাহ বলেন, তারা যখন বললো আমরা এমনি একটু আলোচনা পর্যালোচনা করছি না, একটু খেলতামাশা করছি না, আল্লাহ বলেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি আল্লাহকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করছো, তার নিদর্শনাবলী ঠাট্টা বিদ্রূপ করছো, আল্লাহ রাসূলকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করছো? তাহলে কি বোঝা গেল? আল্লাহকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করলে সে মুসলমান না কাফের? আল্লাহর কোন নিদর্শন নিয়ে ঠাট্টা বিদ্রূপ করলে মুসলমান না কাফের? যদি কাবাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে কাফের, মিনাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে কাফের, আরাফাত নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে কাফের। আচ্ছা, সাফা মারওয়াকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করলে কাফের, কারণ এগুলো হচ্ছে আল্লাহর নিদর্শন। আল্লাহর কোন নিদর্শন নিয়ে যদি ঠাট্টা বিদ্রূপ করে, ও হচ্ছে কাফের, মুরতাদ। এই যে মুরতাদ আর এই যে কাফের, এ সম্পর্কে সন্দেহ পোষণ করা, এটাও হচ্ছে কুফর। আল্লাহ বলেন, লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ওইসব মুশরিকদেরকে, কাফিরদেরকে, মুনাফিকদেরকে বললেন, তোমরা উযর পেশ করো না, তোমরা ঈমান আনার পরে কাফির হয়ে গেছো। কিন্তু কেউ যদি বাস্তবিক তোমাদের জালে পড়ে যায় আর সত্যিকারের তওবা করে নেয়, তাহলে আমি তাদেরকে মাফ করব। আল্লাহ বলেছেন, যদি কেউ এরকম ওরা বুঝে নিম্নে বলে দিয়েছে, তারা ওদেরকে কি না, কিন্তু তোমাদের মতো যারা কাফের, বাস্তবেই অমুক আর তমুক, যারা এখন জড়ো হয়েছে কথিত শাহবাগে, যেসব নাস্তিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছে, নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে, বাংলার মুসলমান কোন জায়গায় আছে? আবার এরকম বড় লোকজন তাদের সহযোগিতা করে। ইসলাম ভঙ্গের আরেকটি কারণ হচ্ছে
মুশরিকদেরকে, নাস্তিকদেরকে সাহায্য করা। যারা মুশরিকদেরকে সাহায্য করে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, তারাও কাফির, তারাও মুশরিক। ভালো করে বুঝবেন, যারা নাস্তিকদের সহযোগিতা করে, মুযাহারাতুল মুশরিকিন ওয়া মুআওয়ানাতুহুম আলাল মুসলিমিন, মুসলমানদের বিরুদ্ধে যারা নাস্তিকদের সহযোগিতা করে, তারাও কাফির, তারাও মুশরিক। অতএব মুসলমান হলে ফিরে এসো আল্লাহর পথে, মুসলমান হলে আল্লাহর দ্বীনের দিকে চলে এসো। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। হে ইমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি নাসারাদেরকে ওলি বানাও না, বন্ধু বানাও না, অভিভাবক বানাও না, দোস্ত বানাও। বা'দুহুম আউলিয়াউ বা'দ, ওরা একজন আরেকজনের বন্ধু। তাহলে যে নাস্তিকেরা একটা আরেকটার বন্ধু। নাস্তিকদেরকে যারা সহযোগিতা করে, ওরা হচ্ছে একটা আরেকটার বন্ধু। কিন্তু তুমিও যদি দূর থেকে বলো না, এই সময়ে তাদের সাথে আমি থাকবো, আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্য থেকে কেউ যদি তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, তাহলে সেও তাদের একজন। স্পষ্ট কিনা? তাহলে নাস্তিকদেরকে যারা ভালো পায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করেছে, আল্লাহর কালামের বিরুদ্ধে কটূক্তি করেছে, আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে, কাবাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে কথা বলেছে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে কথা বলেছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছে, নেক লোকদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছে, দাড়ি নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছে, মুসলমানদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছে। ওরা মুসলমান না কাফের? এত সত্য তুমি বলো না, ওরা এরকম বলেনি, তাদের সাহায্য সহযোগিতা করছো, তাহলে তুমিও হচ্ছ তাদেরই একজন। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে থেকে যে কেউ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, সে তাদেরই একজন। এই জন্য বর্তমান জমানায় এই সময়ে আমরা ইমানের পরীক্ষায় পড়েছি। ইমানের হালতে টিকে থাকা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। গোষ্ঠী বড়, দল বড়, কথিত ধর্মনিরপেক্ষতাবাদ বড়, কথিত নাস্তিক্যবাদ বড়, না আল্লাহ বড়? এইসব তন্ত্র মন্ত্র বড়, না আল্লাহর কালাম বড়? এইসব তন্ত্র মন্ত্র বড়, না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? যদি এরকম হয়, যদি আমরা বলি আল্লাহর রাসূল সমালোচনার ঊর্ধ্বে, আল্লাহ সমালোচনার ঊর্ধ্বে, আমাদের যদি আকীদা থাকে আল্লাহর কালাম সমালোচনার ঊর্ধ্বে, তাহলে যারা আল্লাহর কালামকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করবে, যারা আল্লাহকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করবে, যারা আল্লাহ রাসূলকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না। যদি সম্পর্ক হয়, তাহলে আমিও মুসলমান থাকলাম না। তাই এই আহ্বান প্রত্যেক মুসলমানের জন্য, কোন দলের দিকে আমরা আহ্বান জানাচ্ছি না, কোরআন এবং সুন্নাহর দিকে আহ্বান জানাচ্ছি। বর্তমান জমানায় যারা হকপন্থী, যাদের মধ্যে ঈমান আছে, ওরা সবাই এই একই প্ল্যাটফর্মে জড়ো হয়ে গেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মুসলমানরা যারা যাচাই করতে পারছেন, তারা সবাই একই প্ল্যাটফর্মে জড়ো হয়ে গেছেন। আজকে আমি বাংলাদেশের স্বনামধন্য আলেম দ্বীন মুজাহিদ ডক্টর আসাদুল্লাহ আল গালিব, তার বক্তব্য শুনেছি। তিনি বলেছেন,
এই মুহূর্তে বাংলাদেশের সকল উলামা যে যে মতাদর্শেরই থাকুক না কেন, সকল উলামাদেরকে এক হয়ে যাওয়া ফরজ, এক হয়ে যাওয়া উচিত। আজ যদি কোন আলিমকে পকড়াও করে, কালকে আরেক আলিমকে পকড়াও করবে, এরকম করে করে আলিমদেরকে নিশ্চিহ্ন করার পরে আল্লাহর দ্বীনকে রাখবে না, হাততালি দিবে না, হাততালি দিবে না। তুমি আল্লাহকে ভয় করো। যদি তোমার মধ্যে ইসলাম থাকে তাহলে খবরদার আল্লাহর দিকে রুজু করো। বর্তমানে চলে আসে আহ্বান, ইসলাম টিকানোর আহ্বান। বর্তমানে যে আহ্বান হচ্ছে, এটা হচ্ছে আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান। বর্তমানে যে আহ্বান, এটা হচ্ছে আল্লাহর রাসূলের দিকে আহ্বান। অতএব মনে যেন বিন্দু মাত্র ত্রুটি না থাকে, মনে যেন বিন্দু মাত্র সন্দেহ না থাকে আল্লাহ রাসূলের ক্ষেত্রে, মনে যেন বিন্দু মাত্র সন্দেহ না থাকে উলামাদের ক্ষেত্রে। কারণ উলামা যদি না থাকেন তাহলে আল্লাহর দ্বীন এই দুনিয়াতে বাকি থাকতে পারে না। গোষ্ঠীর লড়াই ছেড়ে দিন, দলের লড়াই ছেড়ে দিন, কোরআন এবং সুন্নাহকে অগ্রাধিকার দিয়ে চলুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাসূলের আগে কোনো কিছুকে অগ্রাহ্য করো না, সবার আগে আল্লাহ আর আল্লাহ রাসূলকে রাখো। আমরা আল্লাহ রাসূলকে সবার আগে রাখবো ইনশাআল্লাহ। তাই আমরা সবাই যে যেরকম পারি ওইরকম আল্লাহর দ্বীনের পথে আহ্বান জানাই, দোয়া করি, নিজের আমলের ইসলাহ করি, আর নাস্তিকবাদের বিরুদ্ধে যে যা করার তাই করি। যতটুকু পারি নিজ সামর্থ্য মোতাবেক বাংলার মুসলমানকে সকলকে একই প্ল্যাটফর্মে জড়ো হয়ে নাস্তিকবাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য, নাস্তিকদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য আপনারা সবাই আহ্বান জানান। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুন। ইমানি জজবা, ইমান নাই ভাই, নবীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে, আর আমি এমনি বসে আছি মসজিদে কোনা বসে। এমতে আজকে কারীম সাহেব বলছেন শুধু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা বলেছে। এটা যথেষ্ট না। ইমানের পরীক্ষা আমরা পড়েছি, নবীর ইজ্জত রক্ষার জন্য আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে ইনশাআল্লাহ। এইসব নাস্তিকদের সাথে কথিত কাদিয়ানীরও সামিল হয়ে গেছে। এই জন্যই আগেই বলেছি, যারা নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী মানবে না, ওরা কাফের। তাই দেবতহীন করতে বলছি, কাদিয়ানীরা কাফের। প্রত্যেক মুসলমানকে বিশ্বাস করা দরকার কাদিয়ানী কাফের। নামাজ পড়লেও কাফের, হজ করলেও কাফের। কারণ বাংলাদেশে এই পার্থক্য নেই। পাসপোর্ট নিয়ে আসতে পারে কাদিয়ানী, আপনি কি তাকে মুসলমান বলবেন? সে কি কাফের? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি এই কয়েকটি কারণে আজকের এই দর্শে বললাম। আজকে আমি আর দীর্ঘ করছি না, আলোচনা এখানে থাকলাম। ইনশাআল্লাহ আগামী দর্শে আরো বলবো। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ আমাদেরকে মাফ করো, দুনিয়ার মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ আমাদেরকে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার আগে রাখার তৌফিক দাও। তোমার দ্বীনকে সবার আগে রাখার তৌফিক দাও। তোমাকে সবার আগে রাখার তৌফিক দাও। আল্লাহ আমাদের ঈমান মজবুত করে দাও। আল্লাহ আমাদের ঈমান মজবুত করে দাও। আল্লাহ আমাদের ঈমান মজবুত করে দাও। বাংলাদেশের মুসলমানদেরকে সবাইকে এক করো, সবাইকে হকের পথে নিয়ে আসো। কোরআন সুন্নাহ মোতাবেক সবাইকে চলার তৌফিক দাও। সমস্ত উলামাদেরকে এক হয়ে নাস্তিকদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দাও। বাংলার সমস্ত মুসলমানদেরকে নাস্তিকদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দাও। আল্লাহ নাস্তিকদের বিরুদ্ধে জিহাদে নামার তৌফিক দাও। মুসলমানদের ঈমান আমাদের তুমি হেফাজত করো, আমাদের হেফাজত করো, আমাদের জানমালের হেফাজত করো। কাফির কুফফারদের ষড়যন্ত্র থেকে আল্লাহ মুসলমানদের হেফাজত করো, ইসলামের হেফাজত করো, তোমার দ্বীনের হেফাজত করো। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আল্লাহ তুমি আমাদের তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। আল্লাহ যারা মজলুম আছে, আল্লাহ মজলুমদেরকে উদ্ধার করো।
আল্লাহ জালিমদেরকে পাকড়াও করো, আল্লাহ জালিমদেরকে পাকড়াও করো, আল্লাহ জালিমদেরকে পাকড়াও করো। আয় আল্লাহ এই সব জালিম যারা সরাসরি জালিম আর যারা সহযোগী জালিম, আল্লাহ সবাইকে তুমি পাকড়াও করো। আল্লাহ তোমার সৈন্যতাদের উপর চাপিয়ে দাও, আল্লাহ তোমার সৈন্যতাদের উপর চাপিয়ে দাও, আল্লাহ তোমার সৈন্যতাদের উপর চাপিয়ে দাও। দুনিয়ার মুসলিম মুসলমানদেরকে সাহায্য করো, জালিমদেরকে পাকড়াও করো। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দাও, জাহান্নাম থেকে নাজাত দাও, কবর আযাব থেকে নাজাত দাও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.